বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের 11 বছর তথা মোদী সরকারের পূর্তি উপলক্ষে এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সাংবাদিক সম্মেলনে সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকারের কেন্দ্রীয় বঞ্চনার উত্তর দিলেন সুকান্ত। মোদীর সেবা, সুশাসন এবং সবাইকে সঙ্গে নিয়ে সবার বিকাশ এটাই লক্ষ্য। তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বঞ্চনা করে মোদীর আমলে বিরাট কাজ হয়েছে। তৃণমূল বলে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখে। UPA 1 এবং UPA 2 সময় 7.34 লক্ষ কোটি টাকা তারা ট্যাক্স ডেভলিউশন হিসেবে পেয়েছিল। মোদী সরকার বঞ্চনা করেছে। তৃণমূল কংগ্রেসের অনুসারে মোদী দিয়েছে 11 বছরে 5.24 লক্ষ কোটি টাকা। 4 গুণ বেশি টাকা ট্যাক্স ডেভলিউশন হিসেবে দিয়েছে মোদী। গ্র্যান্ট ইনহেডস 75,000 কোটি টাকা ইউপিএর 10 বছরে দিয়েছে মোদী। 11 বছরে দিয়েছে 3 লক্ষ কোটি টাকা। শিলিগুড়ি করিডোরে টাকা দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে। কলকাতার রাস্তার রক্তে লাল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কলকাতার আছি না ঢাকায় আছি। 2014 থেকে 2021 সালে অনেক বেশি ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, কলকাতা সংযোগ করা হচ্ছে। রায়গঞ্জে রাস্তা তৈরি করার কাজ করছে মোদী সরকার। 1300 কিলোমিটার রেল ট্র্যাক তৈরি করা হচ্ছে। বহু প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য করছে মোদী সরকার। 61টি প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা তৈরি করার জন্য বন্ধ হয়ে গেছে। স্বাধীনতার আগে যতটা মেট্রো তৈরি হয়েছিল তার থেকে বেশি মোদী সরকার পশ্চিমবঙ্গের মেট্রো তৈরি করেছে। 400 কোটি টাকা কলকাতা বিমানবন্দর, অন্ডাল বিমানবন্দরের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মৎস্য পালন থেকে শুরু করে একের পর এক উন্নয়নের কাজ করেছে মোদী সরকার। মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে আইন শৃঙ্খলার পরিস্থিতি এমনকি তৈরি হয়েছে, উন্নয়ন থমকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী পশ্চিমবঙ্গের আন্দোলন করে এবং বাংলাদেশেও আন্দোলনে যোগ দিচ্ছে। তৃণমূল ইন্টারন্যাশনাল দল হতে চাইছে। মেরিয়ানা ট্রেঞ্চ থেকে বিজেপি সরকার উদ্ধার করবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গের মাটিকে প্রণাম করতে ইচ্ছে করে। আধুনিক ভারতের বিভিন্ন কার্যকলাপের স্থান পশ্চিমবঙ্গ, মহাপুরুষদের কর্মস্থান। পশ্চিমবঙ্গ থেকে নোবেল পুরস্কার সহ একাধিক উচ্চ স্তরে পৌঁছেছে। একসময় বলা হতো পশ্চিমবঙ্গ যেটা ভাবে পরে দেশ সেটা ভাবে। 6 মাস ছাড়াই শুনতে হয় মহিলার অত্যাচার। মুর্শিদাবাদের ঘটনা তো রয়েছে। মমতা ব্যানার্জির শাসন মানুষ মনে রাখবে। সন্দেশখালীর ঘটনা হয়েছে। যে পশ্চিমবঙ্গ এত উচ্চতায় পৌঁছেছিল সেই পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির শাসনকালে শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং 26,000 শিক্ষকদের চাকরি গেছে। ক্যাগ রিপোর্ট বলছে 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে, তার হিসেব পাওয়া যাচ্ছে না। তৃণমূলের সমর্থনে মাফিয়া ব্যবসায়ী মানসিকতাহীন কোথাকার ফলে ব্রেন ড্রেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। মুর্শিদাবাদ, মালদায় রাইট হচ্ছে। একাধিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ। আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করতে দেওয়া হচ্ছে না। উত্তরবঙ্গের পাহাড়ি জায়গায় মালদা থেকে শুরু করে সব জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ করতেই দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকার 11 বছর আগে ফ্রেজাইল ইকোনমি ছিল, ইনভেস্ট করতে ভয় পেত ব্যবসায়ীরা। মোদী সরকার চতুর্থ অর্থনীতি করছে। পশ্চিমবঙ্গের এখন অবস্থা, গরিবের জবাব এখন সরকারের থেকে পাচ্ছে না। ভারতবর্ষকে পঞ্চম অর্থনীতি থেকে বার করে চতুর্থ অর্থনীতিতে পৌঁছেছে মোদী সরকার। ব্যবসার ক্ষেত্রে সরলীকরণ থেকে শুরু করে একাধিক বিষয় সরলীকরণ করা হয়েছে। 11 বছরে মোদী সরকার দুর্নীতি শেষ করেছে। মোদী সরকারের আমলে গরিবরা তাদের অবস্থার উন্নতি হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে উন্নতি করছে। কল্যাণী, এইমস, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে তৃণমূল সরকার ট্রাম, মেট্রো থেকে শুরু করে বিভিন্ন যাতায়াত ব্যবস্থা শেষ করে দিয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ডিফেন্সের বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাইব, গ্রামের জায়গায় ডিজিটালভাবে পড়াশোনার ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেশ 11 বছরের 500 বছরের পুরনো বিভাগ মিটিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে। 370 ধারা সমাপ্ত করা হয়েছে। ইউপিএ সকলের সময় আতঙ্কবাদী বিভিন্ন কার্যকলাপ করে যেত। ইউপিএ সরকারের সময় আতঙ্কবাদী কার্যকলাপের করে চলে যেত আতঙ্কবাদীরা। মোদী সরকারের সময় আতঙ্কবাদী কার্যকলাপের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।
অপারেশন সিঁদুর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোদী সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। মহিলাদের ওপরে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন বিষয় কুশাসন সরিয়ে ফেলার সময় এসে গেছে। 11 বছরে মোদী সরকারের উপরে ভরসা করেছে সাধারণ মানুষ। দুর্নীতি শেষ করে বিভিন্ন বিষয়ে এগিয়ে গেছে মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, जज्बा 24 बांग्ला। जब भी कोलकाता आना होता है तो भावनात्मक रूप से इमोशनली बहुत खुशी होती है, क्योंकि कोलकाता की धरती पर उतरने पर इस बात का एहसास होता है और इस धरती को प्रणाम करने का मन होता है, क्योंकि बंगाल आधुनिक भारत के साइंस, आर्ट, म्यूजिक, सिनेमा, लिटरेचर, स्पिरिचुअलिटी और राष्ट्रवाद का प्रेरणा स्रोत रहा है। बंगाल की धरती श्री रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी, श्यामा प्रसाद मुखर्जी जैसे महापुरुषों की कर्म भूमि रही है। 1857 के आजादी के पहले उद्घोष के साथ आजादी तक बंगाल देश के लिए प्रेरणा स्थली हमेशा बनी हुई। बंगाल के आर्ट और लिटरेचर में ये ऐसी धरती रही है जहां पर नोबेल पुरस्कार लिटरेचर में भी मिला, उसी समय साइंस में भी मिला, और आजादी के बाद भी सत्यजीत रे जैसे बड़े फिल्म मेकर भी बंगाल में रहे। आज भी हम देश का राष्ट्रगीत और राष्ट्रगान, नेशनल एंथम और नेशनल सॉन्ग, उसका जन्म भी बंगाल से हुआ है। एक समय कहा जाता था, व्हाट बंगाल थिंक्स टुडे, इंडिया थिंक्स टुमारो। लेकिन इस भावनात्मक खुशी को देखने के बाद दुख होता है। कोई 6 महीना ऐसा नहीं जाता है जब ममता बनर्जी जी के राज में महिलाओं पर अत्याचार ना होगा। हाल ही में मुर्शिदाबाद और मालदा की वायलेंस की घटनाओं में वापस से कोर्ट को हस्तक्षेप करना पड़ा। ममता बनर्जी जी के शासन को माना जाता है कि ममता बनर्जी जी का शासन जो याद किया जाएगा कि ममता बनर्जी के शासन में क्या हुआ, तो एक काले अक्षरों के साथ लिखा जाएगा, ममता बनर्जी के शासन में संदेश राजनीति करता हूं। वो इससे पीछा नहीं छुड़ा सकता, इसकी नैतिकता से नहीं भाग सकती। जिस बंगाल ने इतनी ऊंचाइयों को छुआ, ये पूछा जाएगा कि ममता बनर्जी जी के शासनकाल में शिक्षा में क्या हुआ, तो ये लिखा जाएगा कि टीएमसी गवर्नमेंट के समय में एसएससी एग्जाम का सबसे बड़ा घोटाला हुआ और 26,000 से ज्यादा स्कूल टीचरों को जॉबलेस किया। और ये मैं नहीं कह रहा हूं, कैग की रिपोर्ट कह रही है कि बंगाल में 2 लाख करोड़ रुपए के सरकारी कार्यों का वर्क कंप्लीटेशन का सर्टिफिकेशन भी नहीं है।
ये पैसा गया था, इसको लूटा किसने? ये बंगाल की दुर्दशा करने का जिम्मेदार कौन है? और मैं सच कहूं, मेरे जितने भी बंगाली दोस्त हैं दिल्ली में या देश में मेरे को मिलते हैं, उनकी एक ही शिकायत है कि ममता बनर्जी जी के शासनकाल में सबसे ज्यादा ब्रेन ड्रेन बंगाल में हो रहा है। मैं पूछता हूं कारण क्या है? तो टीएमसी के समर्थित माफिया, सरकार की अजीबोगरीब लैंड पॉलिसी और एंटी बिजनेस नेचर जो सरकार का बना है, उसके कारण से बंगाल में ये ब्रेन ड्रेन की शुरुआत हुई है।